ওয়েব ডেভেলপমেন্ট শিখার জার্নিতে আরও একটি নতুন প্লেলিস্টে আপনাদের স্বাগতম। এই প্লেলিস্টে আমরা আলোচনা করব ফায়ারবেস সম্পর্কে, ফায়ারবেস কিভাবে কাজ করে এবং ফায়ারবেস জিনিসটা কি। তো আপনি প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই লক্ষ্য করে থাকবেন, প্রতিটা ওয়েবসাইট হতে পারে বা অ্যাপস হতে পারে বা গেমিং কোনো সাইট হতে পারে, প্রায় আপনি প্রতিটা সাইটের মধ্যেই দেখবেন যে সাইন আপ, সাইন ইন, লগ ইন এরকম সিস্টেম আছে। যদি আপনি কিছু প্রিমিয়াম নিতে চান, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন যে সাইন আপ, সাইন ইন নাই, লগ ইন সিস্টেম নাই, বাট তাদের যদি কোনো প্রিমিয়াম ভার্সন আপনি নিতে চান তখন কিন্তু আপনি দেখবেন যে সাইন আপ করা লাগেই। দ্যাট মিনস প্রতিটা ওয়েবসাইটের মধ্যেই সাইন আপ, সাইন ইন সিস্টেমটা আছে। তো আমরা যেহেতু ওয়েবসাইট বানানো শিখতেছি, আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো ডেফিনেটলি সেই ওয়েবসাইটের মধ্যে কোথাও না কোথাও সাইন ইন বা সাইন আপ বা লগ ইন সিস্টেম থাকতে হবে। তো এই সিস্টেমটা আমরা বানাবো কিভাবে? তো এই সিস্টেমটাকে অনেক টেকনোলজি দিয়ে বানানো হয়, তবে বর্তমান সময়ে ফায়ারবেস নামের একটি টেকনোলজি আছে যেটির মাধ্যমে ম্যাক্সিমাম ওয়েবসাইটের মধ্যে লগ ইন সিস্টেমটি তৈরি করা হয়। ঠিক আছে, আরও অনেক টেকনোলজি আছে, তবে ফায়ারবেস হচ্ছে একটি পপুলার টেকনোলজি বর্তমান সময়। তো আমি যদি আপনাদের দেখাই, ধরেন আমি যদি যাই প্রথম আলো.com যদি আমি যাই তাদের ওয়েবসাইট খানাতে, আমি এখানে ভিজিট করলাম, করার পর দেখেন এই যে লগ ইন, দেখেন প্রতিটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু থাকে, কোথাও না কোথাও থাকে, তবে আপনি মোস্ট অফ দ্য কেসে নেভিগেশন বারের মধ্যে আপনি পেয়ে যাবেন। ধরেন আমি যদি এই জায়গাটাতে ক্লিক করি লগ ইন, তো আমি যেহেতু প্রথম আসছে এখানে, তো আমাকে কি করতে হবে? প্রথমে সাইন আপ বা রেজিস্টার করতে হবে। তো এখন এখানে দেখেন আমরা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে তো রেজিস্টার করতেই পারি, এরকম সিস্টেমও আমরা বানাবো। তবে এখানে লক্ষ্য করে দেখেন আরও কিছু সিস্টেম থাকে, যে আমরা চাইলে ফেসবুকের সাহায্যে এখানে লগ ইন করতে পারি, মানে সাইন আপ করতে পারি। আবার এই যে গুগলের মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি। এই সিস্টেমগুলো কি? আমি যদি ধরেন এই জায়গাতে ধরেন ফ্রি কোড ক্যাম্প এই ওয়েবসাইটে যাই, ধরেন ফ্রি কোড ক্যাম্প, এখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখার সবচেয়ে ভালো একটা আপনি সাইট বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে আমি চলে আসছি। তো এখানে কোথাও না কোথাও সাইন আপ করার সিস্টেম অবশ্যই আছে। এই যে সাইন আউট, আচ্ছা আমি কি সাইন ইন করছিলাম এখানে? হ্যাঁ, অবশ্যই করার তো কথা। সো আমি এখান থেকে ধরেন সাইন আউট করলাম। এবার যদি আমি সাইন ইন অথবা সাইন আপ করতে যাই, সো আমি ক্লিক করলাম এই বাটনটাতে, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসছে। এরকম ফর্ম কিন্তু আমরাও ডিজাইন করছিলাম HTML CSS দিয়ে বা বুটস্ট্র্যাপ দিয়ে, টেইলউইন্ড দিয়ে, আমরা কিন্তু অনেকবার করছি, তবে কিন্তু আমরা ফাংশনালিটি জানতাম না যে কিভাবে এটাকে করতে হয় অ্যাকচুয়ালি। এখন কিন্তু আমরা জানবো ফায়ারবেসের মধ্যে। তো দেখেন তারা বলতেছে যে তোমরা চাইলে ইমেইল পাসওয়ার্ডের মাধ্যমে একটি মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারো, রেজিস্টার করতে পারো, সাইন আপ করতে পারো। আবার তোমরা চাইলে গুগলের মাধ্যমে করতে পারো, গিটহাবের মাধ্যমে করতে পারো, বা অ্যাপল যদি কোনো আইডি থাকে সেটার মাধ্যমে করতে পারো। মানে আমাদের গুগল অ্যাকাউন্টটা আছে, সেখানে কিন্তু আমরা অলরেডি যখন সাইন আপ করছিলাম বা রেজিস্টার করছিলাম তখন কিন্তু আমরা নাম কি এবং হচ্ছে মেল না ফিমেল, মানে ওভারঅল যতগুলো ইনফরমেশন দরকার পড়ে সবগুলো ইনফরমেশন দিয়েই কিন্তু আমরা একটা অ্যাকাউন্টকে ক্রিয়েট করছিলাম। তখন কিছু কিছু সাইট আছে তারা বলে যে যেহেতু গুগল হচ্ছে হাই লেভেলের একটা কোম্পানি, তারা খুব সিকিউরভাবে একটা অ্যাকাউন্টকে তারা নিয়ে রাখে। তো তাদের কাছে যেহেতু একজন ইউজার রেজিস্টার করছে, এখন সেই ইউজারটা কিন্তু আসলে ভ্যালিড ইউজার, তারা কিন্তু ফেক ইউজারকে নিবে না। এই যে সাইটটা, মানে এরা কিন্তু গুগলের চাইতে ছোট, তার মানে গুগল যেহেতু নিতে পারছে, তার মানে এখন ইউজার চাইলে গুগলের রেফারেন্স দিয়ে বা গিটহাবের রেফারেন্স দিয়ে কিন্তু সেখানে ইনফরমেশন মানে নিতে পারে। মানে এখন তারা বলতেছে যে মানে ডিরেক্টভাবে তারা ইমেল দিয়ে করতেছে না সাইন আপটা, মানে গুগলের মধ্যে যে ইনফরমেশন আছে সেখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে তারা অটোমেটিক করতেছে। এরকম হচ্ছে একটা সিস্টেম। মানে আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে করতে পারি, বা আমাদের আগের যে গুগলের অ্যাকাউন্টটা আছে রেজিস্টার করা সেখান থেকে কিছু ইনফরমেশন দিয়ে কিন্তু আমরা দিতে পারি। তো আমরা কি করব, জাস্ট যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু একটা পপ আপ আসবে সামনে, দেখবেন। সো দেখতে পাচ্ছেন এই যে সাকসেস, এরকম হচ্ছে কিছু একটা। আর আমি যদি প্রথম আলোতে যাই, এখানে গিয়ে যদি আমি গুগলে ক্লিক করি, করার পর দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে, মানে কিছু একটা দেখাইতেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। তো আমরা এই প্লেলিস্টের মধ্যে দেখব যে ফায়ারবেসের মাধ্যমে কিভাবে এরকম সিস্টেম করতে হয়। আমরা দেখব যে ফেসবুক দিয়ে কিভাবে লগ ইন সিস্টেম আমরা তৈরি করতে পারি, গুগল দিয়ে কিভাবে করতে পারি, গিটহাব দিয়ে কিভাবে করতে পারি, ঠিক আছে, আর যদি অ্যাপল আইডি থাকে সেগুলো দিয়ে কিভাবে করতে পারি, আবার নিজেরও আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিভাবে সাইন আপ সিস্টেমটা তৈরি করতে পারি ইউজারদের জন্য।
ঠিক আছে, ইমেল পাসওয়ার্ডটা হচ্ছে নিজেরাই মানে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, আর আমরা যদি আরেকজনের উপর নির্ভর হয়ে, যেমন গুগল আলারা নিছে, তো ওইখান থেকে আমরা কিছু ইনফরমেশন নিয়ে সাইন আপ করাই দিলাম, মানে অন্য কারো কাছ থেকে একটু গ্যারান্টি নিয়ে এরকম, তো আমরা এরকম করতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে একটা প্রজেক্ট লাগবে। সো আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে যাবো, সো ভিডিও কিন্তু অবশ্যই বড় হবে। সো আমি এখান থেকে গিয়ে বলতে পারি সিএমডি কমান্ড প্রম্পটটাকে আমি ওপেন করতে পারি, ওপেন করে আমার যে মাই কম্পিউটার, এখান থেকে আমরা প্রতিবার ডি ড্রাইভের মধ্যেই ফোল্ডার বা ফাইল বা প্রজেক্ট আমরা তৈরি করে থাকি। তো এবারও আমরা কি করব, আমরা সি ড্রাইভের মধ্যে আছি, সো আমরা ডি ড্রাইভের মধ্যে যাব, গিয়ে আমরা বলবো যে ফায়ারবেস হাইফেন এক্সপ্লোর, ফায়ারবেস এক্সপ্লোর নামের আমরা একটা প্রজেক্ট বানাবো। আচ্ছা সরি, এভাবে না, সো আমরা একটা প্রজেক্ট বানাবো, এই জন্য হচ্ছে আমরা npm, অবশ্যই কিন্তু নোড ইনস্টল করা থাকা লাগবে। এরপর হচ্ছে আমরা npm ক্রিয়েট, এরপর হচ্ছে ভিটের মাধ্যমে করব, ভিট অবশ্যই ভিটও কিন্তু ইনস্টল হওয়া থাকা লাগবে। এরপর হচ্ছে লেটেস্ট, ঠিক আছে, npm ক্রিয়েট ভিট লেটেস্ট লিখে আমরা এন্টারে ক্লিক করব। করার পর এরপর হচ্ছে আমাদের বলতেছে যে ওয়াই দিতে হবে, সো আমরা ওয়াই দিলাম। দেওয়ার পর আমাদের প্রজেক্টের নামটা কি হবে, সো প্রজেক্টের নামটাই যে একটু আগে আমরা যে ট্রাই করছিলাম ফায়ারবেস, এরপর হচ্ছে এক্সপ্লোর, এই নাম দিয়ে আমরা একটা প্রজেক্ট বানাবো। কিসের মাধ্যমে বানাবো, আমরা রিঅ্যাক্টের মাধ্যমে বানাবো, সো রিঅ্যাক্ট, এরপর হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, আর অবশ্যই আমরা কিন্তু মানে এই প্লেলিস্টটা আপনি দেখা শুরু করবেন কখন, যখন আপনার HTML শেষ, CSS শেষ, জাভাস্ক্রিপ্ট শেষ, তারপর হচ্ছে কিছু ফ্রেমওয়ার্ক শেষ, যেমন CSS এর ফ্রেমওয়ার্ক, বুটস্ট্র্যাপ, টেলউইন্ড, এগুলো শেষ, গিটহাব শেখা শেষ, তারপর হচ্ছে রিঅ্যাক্টও আপনি আমাদের প্লেলিস্ট দেখে শিখেছেন, ওইখানে আরও কিছু ভিডিও আসা বাকি আছে, আসবে, প্রবলেম নাই, তবে যতগুলো দেওয়া আছে এগুলো যদি কমপ্লিট হয়ে থাকে তারপরে কিন্তু আপনি এই প্লেলিস্টের মধ্যে আসবেন। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, সিডি করতে হবে। আমরা কোথায় যাব, ফায়ারবেস এক্সপ্লোর, এখানটাতে, এখানে গিয়ে আমরা npm ইনস্টল মারবো। সো npm ইনস্টল মেরে আমাদের ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন npm ইনস্টল কিন্তু কমপ্লিট। এরপর আমরা যে কাজটা করব, এই প্রজেক্টটাকে হচ্ছে আমরা এইভাবে করতে পারি, কোড স্পেস ডট দিয়ে আমরা ভিএস কোডের মধ্যে ওপেন করতে পারি। তো এটা যদি ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে যায়, এই যে এই জায়গাটাতে আমাদের প্রজেক্টটা, সো এরকম চলে আসছে। এরপর ওয়েলকাম পেজটাকে আমরা রিমুভ করলাম। এরপর হচ্ছে আমাদের অ্যাপ ডট jsx, কীভাবে রিঅ্যাক্টের প্রজেক্ট তৈরি করতে হয় এগুলো কিন্তু আমরা ডেফিনেটলি জানি। এরপর কন্ট্রোল জে মেরে বা এখান থেকে হচ্ছে টার্মিনালটাকে অন করে আমরা বলতে পারি এইখানটাতে npm রান ডেভ, তাহলে কি হবে, এখানে একটা লিঙ্ক চলে আসবে। তারপর আমরা কন্ট্রোল বারে চাপ দিয়ে ধরে রেখে এটাকে আমরা ব্রাউজারে ওপেন করে নিব। এরপর হচ্ছে আমাদের রিঅ্যাক্টের যে চাকতিটা, যে প্রজেক্টটা, সেটা ঘুরবে। সো দেখতে পাচ্ছেন এই যে এইরকম। আচ্ছা, আমাদের একটা প্রজেক্ট হইল। তো আমাদের ফায়ারবেস শেখার জন্য একটা প্রজেক্ট লাগতো, সেটা আমরা করে নিছি। আর আমরা একটু বেসিক আলোচনা করার চেষ্টা করছি যে ফায়ারবেস কি। আচ্ছা, তো ফায়ারবেস সম্পর্কে শেখার জন্য অবশ্যই আপনি এখানে গিয়ে লিখবেন ফায়ারবেস, ঠিক আছে, জাস্ট ফায়ারবেস গুগলে গিয়ে লিখবেন, লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এই জায়গাটাতেই মানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, বা এইভাবে লিখতে পারেন, বা আপনি এখানে গিয়ে বলতে পারেন firebase.google.com, firebase.google.com লিখে আপনি সার্চ করতে পারেন, তাহলে কিন্তু ডিরেক্ট তাদের ওয়েবসাইটে আপনি ঢুকে যাবেন। তো এই হচ্ছে ফায়ারবেসের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে ব্যবহার করেই এখান থেকে ডকুমেন্টেশন আছে, যেখান থেকে ডক্স দেখবেন। যখনই কোনো একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনি দেখবেন যে ডকুমেন্টেশন কোথায়, ডক্স কোথায়। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে ওভারভিউ আছে, ফান্ডামেন্টালস, রান, বিল্ড, এগুলোকে আপনি একটু দেখার চেষ্টা করবেন। সো ওভারভিউ এখানটাতে গিয়ে আপনি একটু দেখার চেষ্টা করবেন, আর প্রথম পেজটাতেই আপনি একটু পড়ার চেষ্টা করবেন যেখানে তারা কি কি করতেছে, কি কি বলতেছে, ঠিক আছে। সো আমরা যদি নিচের দিকে যাই, এখানটাতে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন যে কি কি ওয়েবসাইট ব্যবহার করতেছে এই মডার্ন টেকনোলজিটা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভালো ভালো যে কোম্পানি, যে ডুয়ালিঙ্গো ইংলিশ শেখার যে একটা অ্যাপস, তারাও কিন্তু তাদের অ্যাপসের মধ্যে সাইন আপ, রেজিস্টার করার সিস্টেমটা ফায়ারবেসকে ব্যবহার করেই করছে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে গেম লফট আছে, তারপর হচ্ছে এই যে সিট্রিপ আছে, তারপর হচ্ছে ট্রাইভ্যাগো আছে, ঠিক আছে, এরকম অনেক সিস্টেম, এগুলা কিন্তু ভালো ভালো কোম্পানিওয়ালারা ফায়ারবেসকে ব্যবহার করতেছে। এবং আপনি এটাকে কোথায় কি ব্যবহার করতে পারেন, আপনার প্রথম কাজ হইতেছে এই ওয়েবসাইটটাকে ভালোভাবে দেখা, ভালোভাবে পড়া, বুঝেন বা না বুঝেন তবে চেষ্টা করেন একটু বুঝে বুঝে পড়ার, ঠিক আছে। আর আমরা
কি করব, একটা ওয়েবসাইটের মধ্যে আবারও বলতেছি, যদি কোনো ফর্ম থাকে, মানে যদি কোনো কি প্রতিটা ওয়েবসাইটের মধ্যে ফর্ম থাকে, রেজিস্টার করার সিস্টেম থাকে, সাইন আপ করার সিস্টেম থাকে। তো আমরা অনেকভাবে সাইন আপ রেজিস্টার করতে পারি। লাইক হচ্ছে আমি এখানে দেখাইলাম যে গুগলের মাধ্যমে করা যায়, ফেসবুক, গিটহাব, অনেক কিছুর মাধ্যমে করা যায়। সো এই জিনিসগুলো হচ্ছে মানে এই যে আমরা আরেকটা দিয়ে করতেছি, তার মানে এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে গুগলে, ফেসবুকে। আমরা জাস্ট তাদের একটা পরিচিতি নিব, যে মানে গুগল আমারে চিনে, ঠিক আছে, এরকম যে গুগল সে আমাকে চিনে, আমি তার রেফারেন্সে সাইন আপ করতে চাচ্ছি। ফেসবুক আমাকে চিনে, আমি তার পরিচিতিতে হচ্ছে আমি সাইন আপ করতে চাচ্ছি, এরকম সিস্টেম। তো আমরা প্রথমে দেখব গুগল দিয়ে, ফেসবুক দিয়ে, তারপর আমরা নিজেরাও ইমেল পাসওয়ার্ড দিয়ে করার চেষ্টা করব। তো এই ভিডিওটা এখানেই থাকলো। এই ভিডিওটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও। আমরা দেখলাম যে ফায়ারবেস ওয়েবসাইটটা যেতে গেলে কিভাবে যাইতে হয়, যে firebase.google.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে এসে আপনি প্রথমে যে বিল্ডে যাবেন, রানে যাবেন, এই সলিউশন, তারপর হচ্ছে এই যে ডক্সে যাবেন, এখান থেকে সবগুলোকে দেখবেন, কমিউনিটি দেখবেন, সাপোর্ট দেখবেন। ওকে, এখান থেকে আপনি চাইলে লাইট থিম ব্যবহার করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে ডার্ক থিম ব্যবহার করতে পারেন। ওকে, তারপর হচ্ছে এখানে একটা গো টু কনসোল নামের জিনিস আছে, অনেক ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাটাতে গিয়েই কিন্তু আমরা কাজগুলা করব। গো টু কনসোলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য কিন্তু সিস্টেম আমাদের কাছে চলে আসছে। তো আমি ইতিমধ্যে কিন্তু এইখানটাতে 2টা প্রজেক্ট আমি ক্রিয়েট করছি। প্রজেক্ট না, এটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের পারপাসে, যে ফায়ারবেস প্র্যাকটিস। আমি আসলে ফায়ারবেস নিয়ে কাজ করি না, অন্য কিছু নিয়ে কাজ করি। তবে আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি এখানে 2টা করে রাখছিলাম না। আবার হচ্ছে এখানে একটা ওয়েবসাইট আমি করছিলাম অনেক দিন আগে। সেই ওয়েবসাইটের জন্য মানে ফায়ারবেস দিয়ে আমি লগ ইন সিস্টেমটা তৈরি করছিলাম। তো কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো হচ্ছে আমরা এর পরের ভিডিওতে, তার উপরের ভিডিওতে আলোচনা করব। আপনি জাস্ট এখানে আপাতত এই ওয়েবসাইটটার ওভারভিউ আপনি দেখেন, এবং হচ্ছে আমরা যেভাবে একটা প্রজেক্ট তৈরি করলাম, এইভাবে একটা প্রজেক্ট তৈরি করে রেডি করে রাখেন। এর পরের ভিডিওতে হচ্ছে আমরা গুগল দিয়ে কিভাবে সাইন আপ করতে হয় এটা আমরা ফার্স্টে দেখব। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।